নমস্কার, আপনারা দেখছেন ডিএনএন বাংলার। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা। না, আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, বলছি যে এই উত্তরবঙ্গ বারংবার কিন্তু পৃথকভাবে একাধিকবার একটা চর্চার কেন্দ্রে রয়েছে এবং বলা বাহুল্য যে বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া তথা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে একটা ইস্যু, অর্থাৎ একটা কথা নিয়ে বারংবার একটা চর্চা করছে। চর্চাটা হচ্ছে যে উত্তরবঙ্গকে উত্তর পূর্বে একটা মানে অ্যাটাচ করতে হবে, এমনটাই কিন্তু একটা অ্যাপ্রোচ রেখেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এই অ্যাপ্রোচটা রেখেছে একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। হঠাৎ তো নয়, বিষয়টা তো অনেকদিন ধরেই চলছিল। এই বিষয়ে তোমার কি বক্তব্য? দেখুন, আমি প্রথমেই একটা কথা আপনাদের বলবো যে নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপির ফল খারাপ হয়েছে। কোচবিহার, যেখানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ওখান থেকে জিতে এসেছিলেন, সেই কোচবিহারে এবারে তৃণমূল কংগ্রেস মানুষ দুহাত ভরে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছে। অনন্ত মহারাজ ক্ষেত্রে আবার আপনি দেখবেন নতুন করে গ্রেটার কোচবিহারের কথা উঠছে এবং বিজেপি তাতে ইন্ধন দিচ্ছে। প্রথম দিন থেকে 2014 সালে যেদিন থেকে কেন্দ্রের সরকার বাংলায় ক্ষমতায় এসেছে, সেই দিন থেকে আমরা দেখেছি যে এই গ্রেটার কোচবিহার, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য, মালদা মুর্শিদাবাদ থেকে বাংলাকে ভাগ করে দেওয়া, এই যে ভাগাভাগির রাজনীতি, যেটার বিরোধিতা আমরা প্রথম দিন থেকে করেছিলাম, সেই ভাগাভাগির রাজনীতি 2024 সালের পরে বিজেপি এটা করে আবার নিজের জমিটাকে ফেরত চাইছে। গোর্খাল্যান্ডের কথা আমরা বলেছিলাম যে দার্জিলিং বাংলার অবিভক্ত অঙ্গ, আমরা সেই পয়েন্টে স্টিক করে থেকেছি। দার্জিলিং এর উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করে পাহাড়ের মানুষের পাশে থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সাংসদ কিন্তু বারবার ওখান থেকে জিতে গেছেন, কিন্তু কোনোদিন মানুষের পাশে দাঁড়াননি। এবার আস্তে আস্তে আসছি আপনার প্রসঙ্গে। উত্তর পূর্বের সঙ্গে কানেক্ট করে কিসের জন্য দেওয়া হবে? না, উন্নয়নের জন্য। আচ্ছা, উত্তর পূর্বের রাজ্য কোনগুলো? উত্তর পূর্বের রাজ্য অসম, উত্তর পূর্বের রাজ্য মণিপুর, উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরা। আমি যে তিনটে রাজ্যের কথা বললাম, এই তিনটে রাজ্যে কারা ক্ষমতায় আছে? এই তিনটে রাজ্যেই ক্ষমতায় আছে বিজেপি। আপনি যদি বলেন ত্রিপুরার এতগুলো যে দুটো লোকসভা কেন্দ্র থেকে কে জিতেছে? বিজেপি জিতেছে। ত্রিপুরায় সরকার কার? বিজেপির, অর্থাৎ ডবল ইঞ্জিন, তাই তো? আপনি ত্রিপুরায় গিয়ে দেখুন তো ত্রিপুরার সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পায় কিনা। আপনি ত্রিপুরায় গিয়ে দেখুন তো আয়ুষ্মান ভারত চলে কিনা। আসুন এবার মণিপুরে মেয়েদেরকে আমরা দেখলাম নগ্ন করে প্যারেড করানো হলো। প্রধানমন্ত্রী সংসদে একটা শব্দ খরচ করলেন না, তার দল আমাদের দলের সাংসদদের বলতে দিল না, রাজ্যসভায় মাইক বন্ধ করে দিল, ক্যামেরা বন্ধ করে দিল। কেন? মণিপুর নিয়ে কথা বলা যাবে না। বাংলাকে কোন উত্তর পূর্ব ভারতের পার্ট করতে চাইছে? মণিপুর, আসাম, ত্রিপুরার? বাংলা চায় না। বাংলা মণিপুর হবে না, বাংলা আসাম হবে না, বাংলা ত্রিপুরা হবে না। সেই জন্যই বাংলার মানুষ বিজেপি নয় তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছে, এটা খুব স্পষ্ট। এবার এই দিক থেকে আপনি যদি রাজনৈতিক তাৎপর্যের কথা বলেন, আমি আপনাকে বলবো যতবার বিজেপি বাংলা ভাগের কথা বলেছে ততবার মানুষ কিন্তু অবিভক্ত বাংলার পক্ষে কনসলিডেট করেছে। এবারও এক্ষেত্রে তাই হবে। আমি আপনাদের বলছি, মালদা মুর্শিদাবাদকে ভাগ করে দাও। হঠাৎ করে নিশীথকান্ত দুবে তিনি বললেন মালদা মুর্শিদাবাদকে ভাগ করে বিহার ঝাড়খণ্ডের একটা পার্টকে কেন্দ্রশাসিত অঞ্চল করে দাও। কেন? তার কারণ মালদা মুর্শিদাবাদে বিজেপি নিশ্চিহ্ন হয়ে গেছে, বিজেপির এখানে কোনো জায়গা নেই। বিজেপি যেখানে যেখানে হারবে সেগুলো সব কেন্দ্রশাসিত অঞ্চলকে দিয়ে দিতে হবে। মানে দিল্লিতে যদি অরবিন্দ কেজরিওয়াল যেতে, দিল্লির পুলিশটা অমিত শাহ পুলিশ হবে। তাতে কি হবে? ক্ষমতা কায়েম করা যাবে, ভয় দেখানো যাবে, চমকানো যাবে, পেটানো যাবে, অত্যাচার করা যাবে, শোষণ করা যাবে, লাঞ্ছনা করা যাবে, বঞ্চনা করা যাবে। আমি আপনাদের বলছি যে এই যে বলেছে নিশিকান্ত দুবে কোন দলের সাংসদ? বিজেপি দলের সাংসদ। কোন রাজ্যকে রিপ্রেজেন্ট করেন? ঝাড়খণ্ডকে রিপ্রেজেন্ট করেন। এই মুহূর্তে বিজেপি দল কেন্দ্রে সংখ্যাগরিষ্ঠ সরকার নয়। কার সমর্থন নিয়ে হয়েছে? না, নীতিশ কুমারের সমর্থন নিয়ে বিজেপি সরকার তৈরি করেছে। আমাদের নীতিশ কুমার, ওদিকে চন্দ্রবাবু নাইডু, ওদিকে চিরাগ পাসওয়ান, এরা সমর্থন করেছে, তাতে একটা মিলিজুলি সরকার তৈরি হয়েছে। এবার আসুন তার শরিক দল জেডিইউ কি বলছে? জেডিইউ কার দল? নীতিশ কুমারের দল, মানে বিজেপির বন্ধু দল। বিজেপি বন্ধু দলের জেনারেল সেক্রেটারি আজকে প্রেস ডেকে সাংবাদিক সম্মেলন করে বলেছেন নিশিকান্ত দুবে এসব বাজে কথা বলছেন, এসব কথার কোনো মানে হয় না। তিনি মিডিয়া ফোকাস তার দিকে আনবার জন্য এই সমস্ত কথা বলছেন। অর্থাৎ এতদিন ধরে যারা ইন্ডিজোট বলছিলেন, আমি বলছি এনডিএর মধ্যে তো আপনার দুটো বন্ধু, ডান দিকের ক্রাচটার নাম নীতিশ কুমার, বাঁ দিকের ক্রাচটার নাম চন্দ্রবাবু নাইডু। তা চন্দ্রবাবু নাইডুর দলের জেনারেল সেক্রেটারি বলছে বিজেপি দলের সাংসদ নিশিকান্ত দুবে ভাট বকছে, বাজে কথা বলছে। তাহলে বুঝতে পারছেন যে এই সরকার কতদিন টিকবে। আমি তাই আপনাদের বলছি যে বাংলা ভাগ করবার কথা ওরা যতবার বলে ততবার বাংলার মানুষ কনসলিডেট হয়। এটার একটা ইতিহাস রয়েছে। 1905 সালে
ব্রিটিশ যখন বাংলা ভাগ করতে চেয়েছিল, রবীন্দ্রনাথ রাস্তায় বেরিয়ে মুসলমানদের হাতে রাখি বেঁধে দিয়ে বাংলার মাটি বাংলার জল গেয়েছিলেন, এইটা বাংলা। সেই বাংলায় দাঁড়িয়ে ওরা যতবার বাংলা ভাগের কথা বলে ততবার আমরা বলি যে এই বাংলা ভাগ আমরা করতে দেবো না, আর মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকে। আর একটা নির্বাচন শোনা যাচ্ছে, আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে দলের মানে একই দলের মধ্যেই নিশানা করছে, বিজেপির মধ্যেই বিজেপি বিভিন্নভাবে কাণ্ড ঘটছে। সেটা হচ্ছে যে কাশিয়ানের যে বিধায়ক হিসেবে বিষ্ণু শর্মা, তিনি কিন্তু বলছেন যে নির্বাচনের ফলাফলটা খারাপ হয়েছে, তার জন্যই কিন্তু এই ধরনের বক্তব্য রেখেছে সুকান্ত মজুমদার। আমি আপনাকে একটা কথা বলছি, বিষ্ণুপ্রসাদ শর্মা তো সামান্য বিধায়ক, বিজেপি দলের মুখপাত্রের নাম কি? শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্যের আমি যখন বলছি, আপনি যখন আপনার দর্শকদের দেখাবেন, পাশে শ্রমিক ভট্টাচার্যের ভিডিওটা চালান। সংসদের বাইরে দাঁড়িয়ে গতকাল শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন আমি এসব জানি না। সুকান্ত মজুমদার কি বলছে আমি এসব জানি না, আমার দলের স্ট্যান্ড হচ্ছে বাংলা এক থাকবে। সুকান্ত মজুমদার বলছে বাংলা ভাগ করে দাও, উত্তর পূর্বের পাঠ করে দাও। ওদের দলের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলছে মালদা মুর্শিদাবাদকে ঝাড়খণ্ডে ঢুকিয়ে দাও। ওদের দলের দেশের ন্যাশনাল স্পোক্সপারসন, দলের মুখপাত্র, সে বলছে আমি এসব কিছু জানি না বাবা, এটা দলের স্ট্যান্ড নয়, আমরা অবিভক্ত বাংলার পক্ষে। অর্থাৎ মুশকিলটা হচ্ছে যারা বলেছিল যে ইস বার 400 পার, 272-এ আটকে গেছে। এবার এক এক ঘরে এক একটা কোঠারির নেতা। মুকুল শুভেন্দু আগে ছিল বিজেপির বাইফার্কেশন, এখন সেটা হয়ে দাঁড়িয়েছে একদিকে দিলীপ বিজেপি, একদিকে সুকান্ত বিজেপি, একদিকে শুভেন্দু বিজেপি, একদিকে শ্রমিক বিজেপি, একদিকে গৌরী ঘোষ বিজেপি, একদিকে বিষ্ণুপ্রসাদ শর্মা বিজেপি। অর্থাৎ একটা দল যখন তাসের ঘরের মতো ভেঙে পড়ে, কর্মী সংগঠন দলীয় নেতাদের নিয়ে তৈরি দল নয় তো, বাইরে থেকে টাকা এসেছে আর কার্পেট বম্বিং করে বিজেপি ভেবেছিল 2021 সালে বাংলা জয় করে নেবে, আর 24 সালে প্রধানমন্ত্রী 40টার ওপর মিটিং করেছেন। তাতে কি হয়েছে? তাতে কোচবিহারে নিশীথ প্রামাণিক হেরে গেছে। তাতে আমাদের বিজেপির জেতা যে সিটগুলো, আপনি বাঁকুড়া দেখুন, ঝাড়গ্রাম দেখুন, সেই সব সিটগুলোতে বিজেপি পর্যুদস্ত হয়েছে। এই পরাজয়ের যে আর্তনাদ, এটা কিভাবে করবে? আজকে হঠাৎ করে সবকা সাথ সবকা বিকাশ শুভেন্দু অধিকারী বাংলায় বদলে দিচ্ছেন, পাল্টে দিচ্ছেন। তা সেই শুভেন্দু অধিকারী রাস্তায় দেখলে, আমি তো সব জায়গায় বলছি, আপনারা রানু মণ্ডলের নাম শুনেছেন, ঝাঁটা হাতে বেরিয়ে পড়ে, সবাইকে মারধর করে। এখন দেখছি রাস্তায় শুভেন্দু অধিকারী হাতে জুতো নিয়ে তারা করছে। রানু মণ্ডলের সাথে শুভেন্দু অধিকারীর তো কোনো তফাৎ নেই। সুতরাং আমি বলছি, রাজনৈতিক চরিত্র হিসেবে, রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে এদের যা ভূমিকা, এটা আমাদের কাছে এখন কমিক রিলিফ। বিজেপি দলটা বাংলার কাছে এখন একটা কমিক রিলিফ। তবে বিজেপি দলটা বরাবরই বিচ্ছিন্নতাবাদীদের দল, এবং তারা বরাবর বিচ্ছিন্নতাবাদের রাজনীতি করে এসছে। আমরা সেটার বিরোধিতা করে এসেছি। ওরা যতবার বাংলা ভাগের কথা বলবে, আমরা ঐক্যবদ্ধ বাঙালি, হিন্দু মুসলমান শিখ ইসাই আপোস মে রহনা ভাই ভাই, আমরা এটা দেখিয়ে দেবো। এবং পাহাড়, আপনি বলুন না, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন, তার আগে 34 বছর সিপিএম এর সরকার ছিল। কজন মুখ্যমন্ত্রী কতবার দার্জিলিং এ গিয়ে সফর করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো ওখানে একটা নতুন আমাদের ক্যাবিনেট যাতে মিটিং করা যায়, ওখানে একটা দপ্তর তৈরি করেছে, উত্তরকন্যা। তা আগে সরকার কেউ ভাবেনি? দার্জিলিং এর রাস্তাঘাট দেখুন, আগে তো গোর্খাদের অবরোধে পর্যটকরা যেতেই পারতেন না, এখন দার্জিলিং এ পর্যটকদের ভিড়। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া আগে মাওবাদীদের ভয়ে যেতে পারতেন না, এখন পর্যটকদের ভিড়। সুতরাং বাংলার পশ্চিমাঞ্চল, বাংলার উত্তর প্রান্ত, দক্ষিণের কাকদ্বীপ, মানে কোচবিহার থেকে কাকদ্বীপ, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, যুবশ্রী আছে। এখানে ভাগাভাগির রাজনীতি মানুষ সমর্থন করবে না। আচ্ছা, শনিবার অর্থাৎ আজকে দেখা গেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা গুরুত্বপূর্ণ বৈঠকে গেছিলেন, সেটা হলো যে বৈঠকটা রয়েছে সেই বৈঠকে গেছিলেন, এবং দেখা যাচ্ছে যে তিনি কথা বলছিলেন, হঠাৎ করেই নাকি তার মাইক অফ করে দেওয়া হয়েছে। এবার এই নিয়ে নানান একটা চর্চা শুরু হয়েছে। সিপিআই বলছে যে না, ওনাকে সময় দেওয়া হয়েছিল, সময় শেষ হয়ে গেছে, সেই অনুযায়ী কিন্তু থামিয়ে দেওয়া হয়েছে। আদেও কতটা কি ঘটেছে, তোমার এই বিষয়ে কি মনে হয়? রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি প্রশাসনিক প্রধান, তিনি বাইরে এসে প্রায় শতাধিক মিডিয়া পার্সনের সামনে বলেছেন যে আমার মাইক বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দেওয়া হয়েছে। এটার পরে আর কোনো প্রশ্ন থাকে নাকি? পিটিআই এসব বলছে, আমি দাবি করছি যে পিটিআই একটা ভিডিও ফুটেজ বার করুক, ওই মিটিংয়ের সিসিটিভি ফুটেজ বার করে দেখাক যে চন্দ্রবাবু নাইডু ওই মিটিংয়ে কতক্ষণ বক্তব্য রেখেছেন। ওই মিটিংয়ের ভিডিও ফুটেজ বার করে দেখাক যে অন্যান্য এনডিএর যা শরিক দল, সেই শরিক দলের নেতারা কতক্ষণ বক্তব্য রেখেছেন আর মমতা বন্দ্যোপাধ্যায়কে কতক্ষণ বলতে দেওয়া হয়েছে।
যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই বাজেট জনবিরোধী বাজেট, এখানে মানুষের প্রাপ্য বিগ জিরো, সঙ্গে সঙ্গে মাইকটা বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা দেখেননি কিভাবে রাজ্যসভায় এরা মাইক বন্ধ করে দেয়? এদের কালচারটাই হচ্ছে মাইক বন্ধ করে দাও, আলো নিভিয়ে দাও, গণতন্ত্রের গলাটাকে নামিয়ে দাও, চিৎকার করে বন্ধ করে দাও। সেই জায়গা থেকে আমি আপনাদের বলছি অত্যন্ত স্পষ্টভাবে যে এখানে তৃণমূল কংগ্রেস যেহেতু বিজেপির বিরোধী দল, সারা দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আন্দোলনটাকে তুঙ্গে নিয়ে গেছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরকে আটকাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরকে আটকানোর জন্য মাইক বন্ধ করা। তা ওরা মাইক বন্ধ করলে মানুষ তো অমাইক, মানুষ অমাইকভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবেন। রাম মন্দির অযোধ্যা কি হয়েছে? অযোধ্যায় মন্দির ফুটো হয়ে জল পড়ছে আর অযোধ্যায় বিজেপি হেরে গেছে, হলো? রাম পাশে দাঁড়ালেন। অমাইক হচ্ছে মানুষ, গণতন্ত্রে অমাইক হচ্ছে মানুষ। আমরা মানুষের কাছে কৃতজ্ঞ, মানুষ আমাদের আশীর্বাদ করেছে। ওরা মাইক নিয়ে থাকুক, আমরা অমাইক মমতা বন্দ্যোপাধ্যায় অমাইক মানুষকে নিয়ে থাকি। এতক্ষণ কথা বললাম কিন্তু তৃণমূল মুখপাত্র সুদীপ রাহার সাথে। তিনি কিন্তু চাঁচা ছোলা ভাষায় এই উত্তরবঙ্গ প্রসঙ্গটা নিয়ে একদম চাঁচা ছোলা ভাষায় উত্তর দিয়েছে। উত্তরটা কিন্তু এটাই ছিল যে এই যে প্রসঙ্গটা, অর্থাৎ উত্তরবঙ্গকে উত্তর পূর্বের একটা করে অংশ করে দিতে হবে, এই মন্তব্যটাই করেছিল, অর্থাৎ এই অ্যাপ্রোচটাই, এই প্রপোজালটাই রেখেছিল কিন্তু রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এটা কিন্তু এর আগেও তিনি অনেকবারই করার চেষ্টা করেছে এবং এই যে প্রসঙ্গটাই, চর্চার প্রসঙ্গটা, এটা কিন্তু শোনা যায় একেবারে বিজেপির যে নেতৃত্ব রয়েছে সেই নেতৃত্বদের মুখেই। অর্থাৎ বলা বাহুল্যই তারা কিন্তু একটা বাংলা বিভাজনের একটা ষড়যন্ত্র করছে, এমনটাই কিন্তু বললেন একেবারেই তৃণমূল মুখপাত্র সুদীপ রাহার। পাশাপাশি বললো যে নির্বাচনের ফলাফল খারাপ হওয়ার দরুনই দলের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, যার উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে কার্শিয়াং এর যে বিধায়ক আছে বিষ্ণু প্রসাদ শর্মা, তিনিও কিন্তু বলেছেন যে বাংলা বিভাজনের প্রয়োজনীয়তা ঠিক কি, কতটা রয়েছে। আর আজ অর্থাৎ শনিবার দিনই কিন্তু যে মূল বৈঠক, অর্থাৎ একটা ইম্পর্টেন্ট বৈঠক ছিল, সেটা হলো নীতি আয়োগ যে বৈঠক ছিল, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইকটা অফ করে দেওয়া হয়। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই একেবারে বাজেট সংক্রান্ত কথা নিয়ে বাংলাকে যে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ বাংলার মানুষদের কথা না ভেবে এই বাজেট পেশ করা হয়েছে, এই ধরনের কথা বলা শুরু করে, তখনই কিন্তু মাইক অফ করে দেওয়া হয়। এই প্রসঙ্গেও কিন্তু তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা বললেন, সুদীপ রাহার কথায় মাইক নিয়ে ওরাই থাকুক, আমরা অমাইক হয়েই থাকবো, এমনটা ভাষায় কিন্তু, অর্থাৎ সর্বোপরি বলাই যায় তিনি কিন্তু একেবারে চাচা ছোলা ভাষায় বিজেপিকে বারংবার হুঁশিয়ারি দিলেন এবং আক্রমণ করলেন। বাংলা বিভাজনের সংক্রান্ত বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন, কি বলছেন, অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকমই সারাদিনের নানান রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।